বক্তব্য রাখবেন আমার সরকার সেজবাই, যিনি এই দরবারে 35 বছর এই দরবার নিঃস্বার্থভাবে খেদমত করেছেন। আপনাদের উনি যা ইনকাম করতে তাই সব খরচ কিন্তু 35 বছর খেদমত করেছেন। উনি 5 বছর খেদমত করে নিজেকে বিলিয়ে দিয়েছেন, চলে গেছেন দুনিয়া থেকে, চলে গেছে। প্রতি বছর 16 ডিসেম্বর উনার একটা ছোট একটা প্রোগ্রাম করি, যারা আমরা যারা মাহফিল আছে ওই জন্য ওটা আমরা ছোট করি। আমরা যখন চাই পারেন আসবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই দরবারের লতিফিয়ার 35 বছরের যিনি এই দরবারের বসে আছিলেন, তার এই জামাতা একমাত্র জামাতা, উনার এক ছেলে আকরামুল ইসলাম লতিফি একমাত্র ছেলে। ও আপনাদের চট্টগ্রাম জামিয়া মিলিয়া থেকে হাদিস শেষ করেছে, হাদিস কমপ্লিট না, কামেল হাদিস কমপ্লিট। এখন সে তার ফেকা ভূমিকা চলতেছে, আপনার তার জন্য দোয়া করবেন। আমাদের জানাতে ঠিক এখনই সে হাদিস কমপ্লিট করেছে, একই সাথে সে ঢাকা করতেছে, আমরা তার জন্য দোয়া করবেন। এখন আমাদের জানাতে আপনাদের সামনে একটু তথ্য করবেন। আমরা শুনছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. সকলে আমার সাথে একবার জিকির করে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে সভা শেষ করবো। এখানে অনেক মাইক রাম রয়েছেন, আমার সাথে সকলে একটু খালেস নিয়তে একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আউয়াল আখির ज़ाहिर बातिन है अल्लाह, जिस्मों में जानो में है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, कोई ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरल्लाह, नूरे मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा सलातु रब्बी अला मुहम्मद, सलामु रब्बी अला मुहम्मद, सकले सलातु रब्बी अला मुहम्मद, सलामु रब्बी मुहम्मद, शबाब सोए मदीना बसत पाम सलात रबी अला मुहम्मद, सलाम रबी। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
صدق الله مولانا العظيم وبلغنا رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মের সরাই লতিফিয়া দরবার শরীফের পীর কামেল মুর্শিদ বরকত মুজাদ্দিদ জামান মুফতি আজম হযরতুল হাজ আল্লামা মৌলানা শাহ মোহাম্মদ আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহি 111তম সালানা বার্ষিক ইশারা সওয়াব মাহফিল অনুষ্ঠানের উদ্যাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে আসীন ওলামায়ে কেরাম বুজুর্গান দ্বীন দূর দূরান্ত থেকে আগত অত্র দরবারের মুহিব্বিন ভক্তবৃন্দ আশিকিন মুরিদানবৃন্দ সম্মানিত উপস্থিতি সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবার শুকরিয়া করছি যে আমি নবুল্লাহ নারায়ণকে এই দরবারে এই মুহূর্তে স্টেজে বসে কিছু বলার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। ওজন্য আল্লাহ দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সালাম সালামের মাঝে পেশ করি আমার আপনারা জানেছে প্রিয় হুজুর বলু आप इनामदार ताजदार मदीना सुरूर कल्ब सीना हम गुनाहगारों की खरीदार हुजूर नबी करीम रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम शरीफ में अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। বিশেষ করে যারা পুরুষ করে ওনার কদমে পাশে আমাদের সালাম আরজ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর মুজাদ্দিদ জামান হযরত শাহ মাওলানা আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি ফয়সাল বরকত আমাদেরকে নসিব করে সকলে বলি আমিন। আমরা গভীর রাতে এখন এমন একটা সময় গভীর রাত যে রাতের মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহর প্রকৃত বান্দারা যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেছেন ও আমার বান্দারা তোমরা আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা সরল সঠিক পথ চাও। সেটা হচ্ছে সূরা ফাতিহা। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই বান্দাদের পথ যেই বান্দাদেরকে আমি যেই মকবুলদেরকে আমি আমার মকবুলদেরকে কবুল করেছি ওই পথ আমার কাছে তোমরা চাও। সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দারা যারা এই সময়ে এমন একটা সময় যেটা খুবই গুরুত্বপূর্ণ সময়, এই সময়ে আল্লাহর ওলিরা যারা তাহাজ্জুদ গুজার, যারা তাহাজ্জুদ করেছেন, নফিল সালাত জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, জিকিরের মাধ্যমে যদিও জমিনে বসেছেন কিন্তু তাদের জিকিরের আওয়াজটা লা ইলাহা ইল্লাল্লাহ আরশুল মুআল্লাতে বসে বসে শুনেছেন। সুবহানাল্লাহ। ওরা এমনভাবে জিকির করতেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন, এটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখির হাদিস। এই হাদিসটা হলো লম্বা। প্রথম শুরুর মধ্যে এটা বুখারী শরীফের হাদিস। ওয়ালা তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার বন্ধুদের সাথে আমার নেককার সালিহিন মানুষের সাথে শত্রুতা করবে আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ বলছেন ফরজ ইবাদতের মাধ্যমে মানুষ আমি আল্লাহর নৈকট্য অর্জন করে, পাশাপাশি ফরজ ইবাদতের পরে তারা এমন একটা ইবাদত করে যেটাকে আমি নমন করেছি, অর্থাৎ এই রাত ৩টার সময়ে যে নফিল সালাত জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, তাহাজ্জুদের নামাজ। আমার পূর্ববর্তী একজন বক্তা বলেছেন রাতের মধ্যম অংশে অনেক বুজুর্গানে দ্বীন 15 পারা করে নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজে পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা কালামুল্লাহ শরীফ শেষ করেছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে ওই সমস্ত বান্দারা যারা নফল ইবাদতের মধ্যে মাধ্যমে আমি আল্লাহকে রাজি করেছে, তারা এমনভাবে আমি আল্লাহর নৈকট্য অর্জন করেছে যে তারা যখন কথা বলে তাদের মুখ দিয়ে জবান দিয়ে কথা বলে না, তারা তখন আমি খুদা কুদরতি মুখ দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। তারা যখন দেখে আমি আল্লাহর কুদরতি চোখে দেখে, তারা যখন শুনে আমি আল্লাহর কুদরতি কানে শুনে, আর তারা যখন হাঁটে আমি আল্লাহর কুদরতি পায়ে হাঁটে। সুবহানাল্লাহ। ওজন্য দরবারে খানকায় লতিফিয়ায় আসলে যখন হযরত আব্দুল লতিফ রহমাতুল্লাহ দরবারে আসা হয়, মনোনিয়ত করে আল্লাহ
আমি নিয়ত করছি আব্দুল লতিফ শাহ রহমাতুল্লাহর দরবারে কি করছি, আমি দরবারে যাব, আমার একটা বিমারি হয়েছে, আমার একটা অসুখ হয়েছে, আমি এই অসুখটার জন্য ওনার দরবারে যাব, কিছু হাদিয়া দেব, এই হাদিয়ার মাধ্যমে আল্লাহ আমার অসুখটা ভালো হয়। আপনি এসেছেন আব্দুল লতিফ শাহ রহমাতুল্লাহ দরবারে বসেছেন, বসে জিয়ারত করেছেন, আপনি যেতে যেতে বা কিছুদিন পরে আপনার এই অসুস্থতাটা ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা ঘটনা আমি শুনেছি, হুজুরের একজন মুফতি সাহেব হুজুরের ওনার বাগিনা, মুফতি সাহেব হুজুরের বাগিনা আমাদের শাহ রহমতুল্লাহ দরবারে গিয়েছেন। শাহ হুজুর ওনার দরবারে যাওয়ার পরে দোয়া করেছেন, হুজুর আমি অসুস্থ, আমার একটা রোগ হয়েছে, টিউমার হয়েছে, সেটা যেন ভালো হয়ে যায়। তখন ওই বাগিনা একটু তন্দ্রা আসলো, একটু ঘুম আসলো, আমার শরমতুল্লাহ মাদক করিবে। ওই সময় তন্দ্রার মধ্যে হযরত আমার শরমতুল্লাহ সহপুত্র যিনি, তিনি বলছেন, তুমি কেন এখানে এসেছো? তোমার বংশের মধ্যে একজন বড় আল্লাহর ওলি আছে, তার নাম হচ্ছে হযরত আব্দুল লতিফ শাহ। তুমি তার দরবারে যাও, তার দরবারে গেলে তোমার এই সমস্যার সমাধান হবে। বলবেন সুবহানাল্লাহ। ওই বাগিনা মুফতি সাহেব রহমাতুল্লাহর মাদার শরীফে আছেন, ওনার বাগিনা এখানে এসেছেন, জিয়ারত করেছেন, এই জিয়ারতের ওসিলায় ওনার টিউমার ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি সরাসরি ওনার কারামতের মধ্যে গিয়েছি, কারণ আমার সময় খুব কম, এখানে অনেকে বসে আছেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, সম্মানিত হাজিরিন, আমরা বর্তমান সময়ে আল্লাহর ওলিদের নেগায় গরম সোহবতের মধ্যে থাকতে চাই। এই গভীর শীতের মধ্যে, গভীর রাতে, ফোন করে শীতের মধ্যে আমরা সময় বসে আছি। আমরা আসলে পাগল ছাড়া কেউ নয়, পাগল ছাড়া এরকম কেউ বসে থাকবে না। আমরা পাগলামি করছি এক প্রকার, কেন সারা বসে আছি, কিছু কথা বলছি আমরা, আর আপনারা শুনতে আসেন, এটা এক প্রকার পাগলামি। যেমন পাগলামি সামামরা পাহাড়ে দৌড়ানো, এটা একটা পাগলামি। আবার সারা সারা কাপড় পরে, সব কাপড় ফেলে দিয়ে সারা সারা কাপড় পরে আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করছি, সেটাও একটা পাগলামি। আল্লাহ বলতে চাচ্ছেন, ওহে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে রাজি করতে চাও, কোরআনের মধ্যে রয়েছে, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন আমি খোদাকে যদি ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে ভালোবাসে। যদি আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে, আপনি নবী যদি তার উপর রাজি হন, ইয়াহদিকুমুল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, ও বান্দাকে ভালোবাসবো যিনি আপনাকে রাজি করেছেন। বলে সুবহানাল্লাহ। আর রাসূলের দরবারে পৌঁছানোর জন্য মকবুল আল্লাহর ওলির দরবারে আসতে হবে, সুবহানাল্লাহর দরবারে আসতে হবে, আব্দুল লতিফ শাহর দরবারে আসতে হবে। যদি আমরা এইবার আসি, তাহলে ওনারা আল্লাহর রাসূলের দরবারে আমাদের নামটা, আমাদের পিতামাতার নামটা ডায়েরির মধ্যে লিখে রাখবেন, সেটা আমার রাসূলের দরবারে উপস্থাপন করবেন। আল্লাহ রাসূলের দরবারে কবুল হলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, আমি এনশিওর করছি, তোমাদেরকে বলছি যে আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ রহমান রহিম, গফুর রহিম, আমি মেহেরবান। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়াকুনু মা সাদিকিন, হে বান্দারা তোমরা সাদিকিনদের সাথে সাথী হও। তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ রয়েছে, মুমিনদের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো, মুমিনদের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। তোমরা তাদের সামনে পড়িও না, বেয়াদবি করিও না, কেননা তারা দেখার সময় খোদার কুদরতি নূরে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে কোনো বেয়াদবি নাই। আর আমরা যদি তাসাউফ অনুসরণ করি, আমরা যদি তরিকত করতে চাই, তাহলে আমাদের তরিকত এমন হতে হবে, যার চরিত্র যত সুন্দর, তার তরিকত, তার তাসাউফ তত উন্নত। ওই জন্য আমরা এই দরবার থেকে আজকে শিক্ষা গ্রহণ করবো। আমরা তরিকতের অনুসরণ যারা করি, আমাদের অন্তরের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা,
অহংকার, গীবত, ফাহিশা, খারাপ কাজ, অশ্লীলতা, এই সমস্ত কিছু আমাদের অন্তর থেকে দূরীভূত হতে হবে। যদি আপনি আপনার অন্তর থেকে অহংকার, হিংসার উদ্দেশ্য, ফাহিশা, খারাপ কাজ এগুলো যদি বাদ দিতে পারে, তাহলে আপনার ভিতরে খোদার নূর আসবে আর সাহেব মাজারের পরিণত করেন। আপনার অন্তর চুপ করে যাবে, অন্তরের কান খুলে যাবে, চোখ বন্ধ করে বসলে আপনার হঠাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। ওই জন্য আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলতে চাই, সম্মানিত হাজির, আমরা এমনভাবে চরিত্রের অনুসরণ করবো, এমনভাবে ওয়াজিব আদায় করবো যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে পৌঁছতে পারি। কারো হক যেন নষ্ট না করি এবং অহংকার যাতে না করি। আমাদের কাছ থেকে যেন ফাহিশা, খারাপ কাজ চলে যায়। আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার, এক একজনের পরিবার যদি ঠিক হয়, আমাদের সমাজের আমাদের সমাজ ঠিক হয়ে যাবে। বর্তমান সময়ে আমাদের মতো দাড়িটুকুওয়ালা হুজুররা মন্দিরে গিয়ে কি করছে? পূজা পাঠ করছে, ঠিক না? এখানে আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিচ্ছি না, কিন্তু যেটা সঠিক, যেটা সহি কথা সেটা আমাকে বলতে হবে, ঠিক না বেঠিক? কি বলে? আমরা মুসলমান, আমরা কি মন্দিরে গিয়ে পূজা পাঠ করতে পারি? পারি না। এটা কি আমাদের ইসলাম বলে? এটা তো সরাসরি শিরক। আবার বলছে কি আমাদের ঈদুল ফিতর এবং দুর্গা পূজা, এই দুর্গা পূজা এবং ঈদুল ফিতরের মধ্যে কোনো পার্থক্য নেই। এই সমস্ত কথা যারা বলে, এই সমস্ত দাড়ি টুপি রেখে এই সমস্ত কথা আর বলে কি জানাজার টিকিট দিয়ে দেয়, এরকম কথা বলে না? আর দুনিয়ার পুরুষ সাথে কি জানাজার টিকিটের সাথে কোনো সম্বন্ধ আছে? আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কিন্তু আমাদেরকে আমাদের সুফি মনা, আমাদের তসব্বুপন্থী ভাইয়েরা, আমাদের তরিকতের ভাইয়েরা, এই দরবারের আশিকরা যেন এই সমস্ত মুনাফিক থেকে রক্ষা পায় এবং এই সমস্ত মুনাফিকের দুর্বলতা থেকে যেন সতর্ক থাকে। সেজন্য এই কথাটা বলতে চাচ্ছি, আপনার আমার দেশকে রক্ষার জন্য, আপনার বাংলাদেশকে সুন্দর রাখার জন্য, বিশেষ করে আমাদের এই চট্টগ্রাম অনেক আগে পানির মতো তৈরি দিত, কিন্তু একজন ছায়া আমানত বসে আছে, ঠিক না বলুন? বসে আছে অনেক অপরাধ, এদিকে আপনারা জানেন সাগর কাছে, ঠিক না? এখানে অনেক আপনারা ঘটনা জানেন, অনেক সেখানে বলার সময় নেই। ওনাদের কারণে এই চট্টগ্রাম এখন পানির মতো তৈরি নেয়নি, না হলে এই চট্টগ্রাম এতদিন থাকতো না। যত ঘূর্ণিঝড়, যত রকমের মহাঘূর্ণিঝড় এই চট্টগ্রামের উপরে এসেছে, আল্লাহর ওলিদের নেগাহের কারণে চট্টগ্রামে না পড়ে এগুলা ভারতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন, আল্লাহর ওলিদের ওসিলা, আর আল্লাহ আমাদেরকে রহমত বরকত দান করছেন আল্লাহর ওলিদের ওসিলা। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলিদের দিকে ডাকে, কি বলে? ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, তার থেকে উত্তম ব্যক্তি না যে আল্লাহর পথে ডাকে। সুবহানাল্লাহ। আর বলে কাজ করে, আর বলে ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তার থেকে বড় উত্তম কেউ আর না। এখান থেকে আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি, সঠিক তরিকার দাওয়াত দিচ্ছি, সুফি তরিকার দাওয়াত দিচ্ছি। আমরা আমাদের জীবনকে রক্ষার জন্য, কাল কিয়ামতের ময়দানে রাসূলের পাকের সুপারিশ পাওয়ার জন্য আমরা আল্লাহর ওলিদের কদম অনুসরণ করতে হবে, মুনাফিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করুন। এটা ইসলামের শিক্ষা। আজকে না তিনি বাৎসরিক থেকে যা কিছু শুনেছেন, একটা কথা শুনে রাখুন, আপনারা এই মুনাফিক থেকে আপনারা বেঁচে থাকতে হবে। একটা শিক্ষা, যদি একটা সুন্নাত যদি নিয়ে যেতে পারেন, তাহলে কালকে আমাদের ময়দানে আমাদের লড়াই হবে। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে সকলে বলি আমিন। আর পাশাপাশি আমি শাহ নির্মলিয়া দরবার শরীফের একজন সাহেবজাদা শাহ মকসুদুল ইসলাম নকভী রহমাতুল্লাহ আলাইহ, যিনি দীর্ঘ 25 বছর যাবৎ খেদমত করে আসছেন, এই দরবারে বর্তমান সাহেবজাদারা খেদমত করছেন। আল্লাহ সকলের খেদমতকে কবুল করুন, এই দরবারকে, এই মাহফিলকে আরো বেশি বেশি রহমত করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।